নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একেবারে মুখের মধ্যে গলে যাওয়ার মতো দারুণ স্বাদের একটি বিস্কুট। হাতের কাছে থাকা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে এই বিস্কুটটা আমি তৈরি করেছি। দেখতেই পাচ্ছ যে দেখতে কতটা সুন্দর হয়েছে, আর সত্যি এটা এত সুন্দর স্বাদের হয় তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না। আশা করি আজকের বিস্কুট রেসিপি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নেব ময়দা। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণ বুঝে নেবে, মানে যতটা বিস্কুট বানাবে ততটা নেবে। তো এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। চাইলে তোমরা শুধু ময়দা দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারো। আর এটা নিয়েছি দেখো বাদামের গুঁড়ো, চীনা বাদাম আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সেই কাপেরই 1 কাপ চিনির গুঁড়ো। ঠিক আছে, পরিমাণগুলো একটু খেয়াল রাখবে। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এর আগেও আমি প্রচুর বিস্কুট রেসিপি তোমাদের জন্য দিয়ে রেখেছি আমার চ্যানেলে, চাইলে তোমরা ভিজিট করতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি, আর মাঝখানটা এইভাবে একটু জায়গা করে নিচ্ছি। তো আজকের বিস্কুটটা আমি তেল দিয়ে বানাবো, এর জন্য 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। পরিমাণগুলো একটু খেয়াল করে বিস্কুটটা বানাবে। এখন তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, মানে একটা ডো তৈরি করে নিতে হবে। কিন্তু আমরা যে রুটি বানাতে ডো তৈরি করি সেরকম ডো না, এটা একটু শক্ত টাইপের ডো হবে। দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, এবার মুঠি পাকিয়ে দেখবো যে ঠিকঠাক মুঠিটা পাকাচ্ছে কিনা। দেখতেই পাচ্ছ মুঠিটা খুব সুন্দরভাবে পাকিয়ে যাচ্ছে, আর ফেটেও যাচ্ছে না। তো এখন এটা সাইডে রেখে দিয়ে একটা থালার মধ্যে দিয়ে দেব সামান্য তেল। তেলটা থালার মধ্যে ব্রাশ করে নিলে বিস্কুটগুলো তুলতে আমাদের সুবিধা হবে। তোমরা চাইলে বাটার পেপার দিয়েও নিতে পারো। ঠিক আছে, তেল দিলেও এটা উঠে আসে, কোনো প্রবলেম হয় না। তো আমি খুব সুন্দর করে থালাটাকে ব্রাশ করে নিয়েছি। এবার বিস্কুটগুলো আমরা তৈরি করে নেব। প্রথম দিকে হাতের সাহায্যে চেপে চেপে একটা বলের মতো করে নিতে হবে। তারপরে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লাড্ডুর মতো করে একটু চ্যাপটা করে নিতে হবে। তোমরা চাইলে চৌকো করে বিস্কুটটা তৈরি করতে পারো, কিন্তু আজকের বিস্কুটটা আমি গোল করে বানাবো। এখন বিস্কুটের উপরে চাকু দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি, ঠিক এইভাবে। দেখতে পাচ্ছ খুব সহজ ডিজাইন। প্রথমে চাকুর পেছন দিয়ে দিয়ে নিচ্ছি, তারপর চাকুর সামনের দিকটা দিয়ে এইভাবে একটা টান দিয়ে দিয়ে বিস্কুটের ডিজাইনটা করে দিয়েছি। এতে বিস্কুটটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো একটা বিস্কুট আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন থালার মধ্যে রেখে দিচ্ছি। এই বিস্কুটগুলো কিন্তু যখন বেক করা হবে এর থেকে ডবল হয়ে যাবে। তো একে একে সবকটি বিস্কুট আগে আমি তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু কোনো মতেই তেলে ভাজা যাবে না। তেলে ভাজা বিস্কুট যদি বানাতে চাও খুব অল্প সময়, সেই রেসিপিও আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি, আর বিস্কুটের একটার থেকে আরেকটা একটু দূরে দূরে রাখতে হবে, এগুলো আবার ফুলে উঠবে। এদিকে একটা কড়াই আমি প্রিহিট হতে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে কোনো স্ট্যান্ড দিতে হবে না, থালাটা আমার যথেষ্ট বড় আছে। এখন কড়ার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেক করে নেব 30 মিনিট মতো। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে তোমরা লো টু মিডিয়ামে করে রাখবে। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বিস্কুটগুলো এখন একটু নরম আছে, কিন্তু ঠান্ডা হলে এগুলো শক্ত হয়ে যাবে। তো এগুলোকে আমরা এখন ঠান্ডা করে নেব। 10 মিনিট সময় পরে এগুলো থালা থেকে তুলে নেব। তো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ পরে বিস্কুটগুলো তুলে নিয়েছি থালা থেকে, আর দেখলেই বুঝতে পারছো যে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। সবথেকে বড় কথা হলো এই বিস্কুটের স্বাদ এতটা বেশি, তোমরা না খেলে বুঝতেই পারবে না। মুখে দিলে একেবারে মাখনের মতো গলে যাবে। দেখো পেছনের সাইডটা কত সুন্দর বেক করা হয়েছে। এখন আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে বেক করা হয়েছে। হাতের মধ্যে দিলে কিন্তু গড়িয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আশা করছি আজকের বিস্কুট রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।